আসসালামু আলাইকুম ম্যাম, কান্না করবেন না, একটু জানতে চাইলাম আপনি কোথায় থেকে আসছেন? আমি চট্টগ্রামের ৯ নম্বর ওয়ার্ডেতে আসছি ফজদিঘাতে। চট্টগ্রাম ফজলিক থেকে আসছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এবং একমাত্র মা, বাবা হারিয়েছেন, মা হারিয়েছেন, এখন ভাই হারিয়েছেন। এখন এই দুর্দিনে আপনারা ছাড়া পাশে কেউ নাই। অঙ্গরাতে করে দিয়ে গেছে একবার। আমার জীবনে কি বলবো, বলার ভাষা নেই, বলার ভাষা হারিয়ে ফেলেছি। এখন বিএনপির প্রধানমন্ত্রী শেখ খালেদা জিয়াকে হারিয়ে কিন্তু তারা এবং কান্নায় ভেঙে পড়েছেন এবং তাদের মনের আবেগ প্রকাশ করার মতো আর কোথাও জায়গা নেই। আর কাকে বলবো সে দুঃখের কথা, বুক ফাটা কান্না নিয়ে তারা কিন্তু আর্তনাদ করে যাচ্ছেন আর দোয়া করতেছেন। এখন দোয়া ছাড়া আর কিছু নাই। আল্লাহ তাআলা যেন বেগম খালেদা জিয়াকে জান্নাতবাসী করুন, এটাই আশা কামনা নেতৃত্বের এবং নেতাদের। এখানে যত নেত্রী নেতারা আছেন সবাই শুধু একটাই আশা করতেছেন যে আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। কী বলবো, অনেক দূর দূরান্ত থেকে অনেক নেতা কর্মীরা এসেছেন, অনেক নেত্রীরা এসেছেন। চট্টগ্রাম থেকে ফজলিক থেকে এসেছেন এক মা, আজকে তার বুক ফাটা কান্না দিয়ে বলে যাচ্ছেন এবং দোয়া করতেছেন। অনেক দূর দূরান্ত থেকে অনেক নেতাকর্মীরা, অনেক নেত্রীরা এসেছেন আজকে তাদের বুক ফাটা কান্না নিয়ে, কিন্তু তারা শুধু আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই। এখন বেগম খালেদা জিয়া এই দেশকে ভালোবেসে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, দেশের বাহিরে পালিয়ে যান নাই। স্বৈরাচারী শেখ হাসিনা যখন পালিয়েছিল, কিন্তু বেগম খালেদা জিয়া তো আর পালায়নি। সে যত অত্যাচার অবিচার হোক, যত অপমান অদৃষ্ট করুক, কিন্তু সে বাংলাদেশের মানুষদের পাশে থেকে গেছেন এবং তার জীবনটা এখানে শেষ করে দিয়েছেন। এভার কেয়ার হসপিটালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, বাইরে নেওয়ার কথা বলেছিল। তারপর তিনি বলছেন, না, আমি বাইরে কেন চিকিৎসা করতে যাব, আমি এদেশের মানুষের কাছে থাকবো, মরলে আমি এখানেই মারা যাব। এই বলে কিন্তু সে এভার কেয়ার হসপিটালে ছিলেন। আপনারা দেখেন হসপিটালটা, এই হসপিটালে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আগামী দিন তার জুম্মাবাদ তার জানাজা হবে। আপনারা সবাই আসবেন, অপেক্ষা করবেন আর দোয়া করবেন বাংলাদেশ বিএনপি দলের জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।